142 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইন্ডিয়া কিন্তু আরেকটা সিরিজ জিতে গেল। তো এই ভিডিওতে আমরা ইন্ডিয়া এবং ইংল্যান্ডের থার্ড ওডিআই ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। চলো ভাই। টস জিতেই ইংল্যান্ড প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ইন্ডিয়ার হয়ে ওপেন করতে আসে রোহিত শর্মা আর শুভমন গিল। ইনিংসে দ্বিতীয় বল খেলেই রোহিত শর্মা মার্কুডের বলে ফিল শটের কাছে ক্যাচ আউট হয়, আর তারপর বিরাট কোহলি এবং শুভমন গিলের মধ্যে কিন্তু দারুণ একটা পার্টনারশিপ হয়। আর আমরা সবাই জানি আহমেদাবাদের মাঠে শুভমন গিলের কিন্তু দারুণ পারফরমেন্স আছে। টেস্ট, টি20 বা আইপিএল বা ওডিআই শুভমন গিল কিন্তু প্রথম থেকেই আহমেদাবাদের এই স্টেডিয়ামে কিন্তু দারুণ স্কোর করে আসে এবং এই ম্যাচে শুভমন গিল 102 বলে 112 রান করে এবং যার জন্য টিম ইন্ডিয়া 356 রানের একটা এত বড় স্কোর ইংল্যান্ডের বিরুদ্ধে করতে পারে। এটা ঠিক যে অনেকদিনই হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই দিনটা কিন্তু আমরা ভুলতেই পারি না। 19 নভেম্বর যদি এরকম একটা ইনিংস চলে আসতো শুভমন গিলের হাত থেকে, তাহলে হয়তো আমরা আজ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন থাকতাম। নেক্সট বিরাট কোহলি এই ম্যাচে একটা সুন্দর 50 করে, আর 50 করার কিছুক্ষণ পরে আদিল রাশিদের কাছে বিরাট কোহলি নিজের উইকেটটাকে দিয়ে দেয়। নেক্সট শ্রেয়াস আইয়ার 64 বলে 78 এবং কেএল রাহুল 29 বলে 40। কেএল রাহুল প্রথম দুটো ম্যাচে সেরকম চান্স পায়নি, কিন্তু এই ম্যাচে কেএল রাহুল একটা সুন্দর স্কোর করে। হয়তো আমরা সবাই ভেবেছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পান্তি ফার্স্ট অপশন হবে, কিন্তু কেএল রাহুলের এই ইনিংসের পর যতটা সম্ভব কেএল রাহুলকেই ফার্স্ট অপশন হিসেবে দেখা যাচ্ছে এবং ব্যাকআপ উইকেট কিপার হিসেবে হয়তো ঋষভ পান্তকে খেলাবে। তিনটা ওডিআই সিরিজে আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট যে আমাদের টপ অর্ডার, মিডল অর্ডার পুরোপুরি ভাবে সেটেল হয়ে গেছে। টপ অর্ডার রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুল সবাই কিন্তু মোটামুটি ভালোই ফর্মে আছে। এখন দেখার বিষয় এটা যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের হাত থেকে কিরকম পারফরমেন্স আসে। নেক্সট হার্দিক পান্ডে যখন ব্যাট করতে আসে, আদিল রাশিদকে পরপর 2 6 এবং 3 নম্বর বলে আউট। হার্দিক পান্ডে, অক্ষর প্যাটেল যখন ব্যাট করছিল তখন মনে হচ্ছিল একসময় হয়তো স্কোরটা 380 চলে যেতে পারে, কিন্তু শেষের দিকে কয়েকটা উইকেট পরপর পড়তে থাকে, যার জন্য এই রানটা 356 হয়। 356 খুব একটা খারাপ স্কোর না, কিন্তু এই ম্যাচে 380 পর্যন্ত স্কোর যাওয়ার একটা চান্স হয়ে গেছিল। যদি উইকেটগুলো পরপর না পড়তো তাহলে হয়তো এই রানটা 380 যেতে পারতো। নেক্সট ইংল্যান্ড ব্যাট করতে আসে, ইংল্যান্ডের বেন ডাকেট আর ফিল সল্ট দুজনেই কিন্তু ভালো একটা স্টার্ট দিয়েছিল, কিন্তু আর্শদীপ সিং এর হাতে বেন ডাকেটের উইকেট এবং তারপর জো রুট এবং টম ব্যান্টন চেষ্টা করেছিল কিছুটা তাদের ইনিংসে নিয়ে যাওয়ার, কিন্তু তাদের দুজনের উইকেট পড়ার পরে তারপরে সেরকম কেউ আর টিকতে পারে না, যার জন্য ইংল্যান্ড পুরোপুরিভাবে 214 রানে অল আউট হয়ে যায়। বোলিং পারফরমেন্সের দিক থেকে আর্শদীপ সিং এই ম্যাচে 33 রানে 2 উইকেট এবং হর্ষিত রানা 31 রানে 2 উইকেট নেয়। ওয়াশিংটন সুন্দর একটা, হার্দিক পান্ডিয়া 2 এবং অক্ষর প্যাটেল 2 উইকেট। লাস্ট কুলদীপ যাদব 1 উইকেট নেয়। এভাবেই আমরা আরেকটা সিরিজ জিতে গেছি। প্রথমে টি20তে 4-1 এবং এখন ইংল্যান্ডের বিরুদ্ধে ক্লিন সুইপ করে আমরা পুরোপুরিভাবে এই সিরিজটা জিতে গেছি। এখন দেখার বিষয় যে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিরকম পারফরমেন্স করতে পারে। আমাদের ব্যাটিং অর্ডার কিন্তু পুরোপুরিভাবে সেটেল, টপ অর্ডার এবং মিডল অর্ডার পুরোপুরিভাবে আমাদের সেটেল। টপ অর্ডারে রোহিত শর্মা এবং শুভমন গিল ওপেন করছে, মিডল অর্ডারে বিরাট কোহলি, তারপর শ্রেয়াস আইয়ার এবং তারপরে কেএল রাহুল। যদি কেএল রাহুল ইনজোর হয় তাহলে ঋষভ পান্ত মনে হয় ব্যাকআপ উইকেট কিপার হিসেবে খেলবে, না হলে ফার্স্ট অপশন কেএল রাহুলই থাকছে। অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডে এবং অক্ষর প্যাটেল থাকছেই কনফার্ম। জাডেজা এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজন থাকবে। স্পিনার অপশন হিসেবে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর মধ্যে একজন খেলবে আর একজন ব্যাকআপ হিসেবে থাকবে। বোলিং অপশন হিসেবে মোহাম্মদ শামি, হর্ষিত রানা এবং আর্শদীপ সিং এর মধ্যে 2 জন। আর সবথেকে খারাপ নিউজ হচ্ছে এটা যে বুমরা এবছর আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না এবং এটা অনেকটাই আপসেট করবে আমাদের সকলকে। যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া হেরে যায় বাই চান্স, তাহলে তার একটাই পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে বুমরার অ্যাবসেন্স। আর তোমাদের কি মনে হয় ইন্ডিয়াকে পারবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে? বুমরা যদি প্রেজেন্ট থাকতো তাহলে এই টিমকে হারানো কিন্তু এখন বর্তমানে অসম্ভব হয়ে দাঁড়াতো সমস্ত টিমের কাছেই। ব্যাটিং অর্ডারে তো কোনো কমজোরি নাই, অলরাউন্ডারে কোনো কমজোরি নাই। যদি কোনো উইক পয়েন্ট থাকে ইন্ডিয়া টিমের, তাহলে বুমরার অ্যাবসেন্সে ইন্ডিয়ান বোলিং ইউনিটে একটি হলে উইক পয়েন্ট থাকছে। আর যদি বুমরা থাকতো তাহলে কিন্তু নো ডাউটলি ইট ইজ দ্য পারফেক্ট টিম। এখন দেখা যাক টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কম পারফরমেন্স করে। তোমাদের কি মনে হয় টিম ইন্ডিয়া কি পারবে এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে? যদি হ্যাঁ হয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করিও, আর তোমাদের মতে ইন্ডিয়া টিমের কি উইক পয়েন্ট রয়েছে তা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ক্রিকেট রিলেটেড এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।